ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন যেখানেই সমাবেশ করতে যাচ্ছে সেখানে মার খাচ্ছে, সেখান থেকে পালিয়ে আসতেছে, এমন অভিযোগে সোশ্যাল মিডিয়া তোলপাড় এবং ঘটনার অনেকটাই বাস্তব আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনা কখন থেকে শুরু হলো? এই যে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ ছাত্রদের দল এনসিপি সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় তারা পদযাত্রা করছেন, অর্থাৎ রাজনৈতিক দল হিসাবে তারা জানান দিচ্ছেন যে জাতীয় নাগরিক পার্টি একটি রাজনৈতিক দল। সারা বাংলাদেশের জনগণের কাছে সেটা প্রকাশ করার যেই পদ্ধতি তারা গ্রহণ করেছে সেটা পদযাত্রা হিসাবে তারা চিহ্নিত করেছেন। অনেক কয়েকটা জেলাতে তারা বড় বড় ধরনের পদযাত্রা করেছেন, অনেক লোকজন আমরা দেখেছি। এরপরে তারা কি করলেন, মার্চ টু গোপালগঞ্জে গেলেন। গোপালগঞ্জে যাওয়ার পরে আমরা এই ঘটনা সবাই জানি, একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং গোপালগঞ্জের যেই আওয়ামী লীগের লোকজন ছিল তারা সেখানে এসে বাধা দেওয়ার চেষ্টা করেছে। একটা বিষয় কি আপনারা লক্ষ্য করেছেন, সেখানে বিএনপির লোকজনও কিন্তু এর আগে একবার সেখানে একটা সমাবেশ করেছে, পদযাত্রা করেছে, সেখানে এত বাধার সৃষ্টি হয়নি। আমরা কিন্তু একটা বিষয় লক্ষ্য করছি, আওয়ামী লীগের নেতাকর্মী যারা পালিয়ে থেকে বক্তব্য দিচ্ছে বা হচ্ছে মিডিয়াতে এসে কথা বলছে, সোশ্যাল মিডিয়ায় এসে কথা বলছে, তারা সব সময় জামাত এবং এই এনসিপির বিরুদ্ধে কথা বলছে। কখনো তাদের মুখে আমি স্পষ্ট শুনি নাই যে তাদেরকে বিএনপির লোকজন তাড়িয়েছে, এটা আমি শুনি নাই। যাই হোক, এই বিষয়টা আলাদা একটা টপিক, সেটা নিয়ে আলাদাভাবে আলোচনা করা যাবে। এখন এই এনসিপির বিষয়টা আসি। এনসিপি সেখান থেকে গোপালগঞ্জের যে অপ্রীতিকর ঘটনা ঘটলো, আর্মির এপিসিতে উঠে সেখান থেকে চলে আসলো, অনেকেই বলছেন পালিয়ে আসছে। যাই হোক, এক একজনে এক এক রকম কথা বলছেন। পালিয়ে আসছে, পালিয়ে আসাও হতে পারে, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ওখান থেকে সরিয়ে দিবে, এটাই স্বাভাবিক। এবং সেখানে গোলাগুলি হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে টিয়ার সেল বা যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। 4 জন একবারে স্পট ডেট মানে মারা গেছে, তাদের ময়না তদন্ত পর্যন্ত করা হয়নি, এমন অভিযোগও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। ঠিক এরপরেই এনসিপির নেতারা চট্টগ্রামে গেলেন, সেখানে এক জায়গায় সমাবেশ করলেন। সমাবেশে এনসিপির এক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনকে উদ্দেশ্য করে, যখন ওখানে কিন্তু তিনি নাম উল্লেখ করেননি, কিন্তু তিনি বলেছেন যে নারায়ণগঞ্জে শামীম ওসমান যে গডফাদার ছিল, ঠিক শামীম ওসমানের মতো এই চট্টগ্রামে চকরিয়াতে এই ধরনের একটা গডফাদার এসেছে। কোথা থেকে? শিলং থেকে। শিলং মানে ইন্ডিয়ার শিলং, ভারতের শিলং থেকে। আমরা জানি সালাউদ্দিন সাহেব আওয়ামী লীগের সময় গুম হয়ে ইন্ডিয়াতে ছিল এবং প্রায় 10 বছরের মতো ছিল। সেখানকার অনেক ছবি অনেকেই ভাইরাল করেছেন যে শিলংয়ের একটা আবাসিক হোটেলে ছিল এবং বিলাসবহুল হোটেলে ছিল। অনেকে বলছেন রয়ের তত্ত্বাবধানে ছিল, এমন কথা বলছেন। আসলে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, অনেক কথাও আমরা বলতে পারি যে তিনি সেখানে বিলাসবহুল ভাবে থাকলে গুমে থাকলেন কিভাবে। আবার তিনি যদি গুম হয়ে না থাকে তাহলে তিনি বাংলাদেশে কেন আসলেন না? বিএনপির অনেক রাজনৈতিক নেতারা কিন্তু বাংলাদেশে ছিল, কেন আসলেন না? এগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হতে পারে। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি যে সালাউদ্দিন সাহেবকে উদ্দেশ্য করেই বলেছে, এটার বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই বা সবাই বুঝতে পেরেছে। এরপরে কি হলো, এনসিপি চট্টগ্রামে সেই সভা শেষ করে চকরিয়াতে যাওয়ার চেষ্টা করল। এই চকরিয়াতে যাওয়ার আগেই চকরিয়ায় এনসিপির যে মঞ্চ তৈরি হয়েছিল বক্তব্য দেওয়ার জন্য মঞ্চ, সেই মঞ্চ কিন্তু ভেঙে ফেললেন বিএনপির নেতাকর্মীর, সেই মঞ্চ ভেঙে ফেললেন এবং সেখান থেকে আসার সময় গাড়ি বহরে হামলারও অভিযোগ কিন্তু আমরা জানতে পারছি, জেনেছি সোশ্যাল মিডিয়ার বরাতে। এরপরে সালাউদ্দিন সাহেব তিনিও একটা ঠান্ডা মাথায় বক্তব্য দিলেন, অনেক সুন্দর করে বক্তব্য দিলেন। আপনারা সবাই জানেন যে তিনি ঠান্ডা ভাষায় বক্তব্য দেন, তার বক্তব্যটা অনেক মানে মার্জিত আমার কাছে মনে হয়। সে যে বক্তব্য দিক, কিন্তু বক্তব্যের কথাগুলো বলার যে ভঙ্গি, যে ভাব, সেটা কিন্তু অনেক মার্জিত, মানে অনেক কৌশলে কথা বলেন তিনি, আমরা দেখেছি। তিনি সে বক্তব্যে কি বললেন যে আমার বিরুদ্ধে এনসিপির এক নেতা এই ধরনের অশ্লীল বাক্য ব্যবহার করেছে যেটা রাজনীতির সাথে যায় না। এরপরে সেখানকার চকরিয়াবাসী কিন্তু তিনি বলেছেন
যে বিএনপির নেতাকর্মীরা এটা কিন্তু বলেননি। চকরিয়াবাসী উত্তেজিত হয়ে তাদের মঞ্চ ভেঙে দিলেন এবং এনসিপি নেতাদেরকে নিরাপদে সেখান থেকে নিয়ে আসতে তার নাকি অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। মানে তিনি সেখানে ফোন দিয়েছেন, তাদেরকে সান্ত্বনা দিয়েছেন যে এখানে হামলা টামলা করা যাবে না। যাক, এটা ভালো, রাজনীতিতে এই দিকগুলো থাকা ভালো এবং এটাই থাকা উচিত বলে আমিও মনে করি। কিন্তু এখানে প্রশ্ন হলো যে যখন গোপালগঞ্জে এনসিপির মঞ্চ ভাঙিয়ে দেওয়া হলো এবং তাদের মানে বক্তব্যে বাধা সৃষ্টি করা হলো, তারা যাতে সেখানে সমাবেশ করতে না পারে, এই ধরনের কার্যক্রম যখন আওয়ামী লীগের পক্ষ থেকে করা হলো, তখন প্রশাসন সেখানে কি করলো, তীব্রভাবে বাধার সৃষ্টি করেছে যাতে আওয়ামী লীগের লোকজন সেখানে দাঁড়াতে না পারে। এবং অনেক মামলা হয়েছে, আমরা দেখলাম 3008 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, তার মধ্যে 306 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে অনেকে আহত হয়েছে, মারা গিয়েছে, সেটা কিন্তু আমরা জানি, যেটা একটু আগে বললাম। তাহলে চকরিয়াতে এই চট্টগ্রামে কেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নীরব ছিল? সেখানে যে মঞ্চ ভাঙলো সেখানে প্রশাসন কি ছিল না? প্রশাসনের কি ভূমিকা ছিল? সেখান থেকে কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? সেখানে প্রশাসন কি কি দায়িত্ব পালন করেছে? সেখানে একটা টিয়ার সেল কি ফুটানো হয়েছে? সেখানে কোনো গোলাগুলি হয়েছে? সেখানে কেউ কি মারা গেছে বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে? এখন পর্যন্ত আমরা কিন্তু সেটা জানি না বা মিডিয়াতেও প্রকাশ হয়নি। আমি যতটা জানি, হয়তো বা হতেও পারে, কিন্তু আমি জানি না। এখানে আমি দেখিও নাই যে গোলাগুলি হয়েছে কিনা বা প্রশাসন কাউকে গ্রেপ্তার করেছে কিনা, এটা দেখি নাই। তাহলে এখন সাধারণ জনগণ বা অনেকেই মনে করছেন যে গোপালগঞ্জে প্রশাসনের এক ভূমিকা, চট্টগ্রামে চকরিয়াতে প্রশাসনের আরেক ভূমিকা কেন? তার মানে কি প্রশাসন শুধু গোপালগঞ্জেই তাদের দায়িত্ব পালন করবে, অন্য জায়গায় দায়িত্ব পালন করবে না? এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা কিন্তু হচ্ছে। অনেকের মধ্যে প্রশ্ন যে এখন দুই ধরনের নীতি হচ্ছে, দুই ধরনের নীতি প্রয়োগ করা হচ্ছে। এখন এই যে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দিলেন, এই বক্তব্যে কি এটাই প্রথম? আমরা বক্তব্য দেখছি বিএনপিকে চাঁদাবাজ ট্র্যাক দেওয়া হচ্ছে, বিএনপিকে বিএনপির যেই মানে শীর্ষ নেতা জনাব তারেক রহমান, তাকে নিয়েও বাজে কথা বলা হচ্ছে। আবার বিএনপির নেতাকর্মীরাও মানে রাজাকারের বাচ্চা, গোলাম আজমের বাচ্চা, পিঠের চামড়া থাকবে না, অনেক অশ্লীল ব্যাখ্যা কিন্তু বিএনপির নেতারাও করছে, আমরা কিন্তু দেখছি। এখন রাজনীতিতে উভয় পক্ষের মানে এই অশ্লীল বাক্য দিয়ে এখন পরিপূর্ণ, রাজনীতি পরিপূর্ণ এই অশ্লীল বাক্যের মাধ্যমে। যদিও কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু মোটামুটি শালীনতা বা মার্জিত ভাষা ব্যবহার করেন, কিন্তু তাদের নিম্ন পর্যায়ের যেই নেতাকর্মীরা তারা কিন্তু মার্জিত ভাষা ব্যবহার করে না বা আমি করতে দেখছি না। রাজনীতিতে এটা নিয়ে চলছে। এখন প্রিয় দর্শক, এনসিপির যে এই যে বাধার সৃষ্টি হলো, এখন বিভিন্ন জেলায় যাচ্ছে, সেই জেলা থেকে বাধা পাচ্ছেন, অনেকে বলছেন সেখান থেকে পালিয়ে আসতেছেন, এ ধরনের অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। এখন আমরা ভবিষ্যতে দেখবো যে এনসিপি আরো কত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। তবে সাধারণ জনগণের প্রশ্ন, কেন দুই ধরনের নীতি ব্যবহার করা হচ্ছে, গোপালগঞ্জে এক ধরনের, চট্টগ্রামে আরেক ধরনের? প্রিয় দর্শক, আপনারাও অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কেন এমন হচ্ছে, কি কারণে এমন হচ্ছে। ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।